ওমর দাঁড়িয়ে গেলেন, একটা কদম দিলেন না, সামনে আমার দাঁড়ালেন। ইহুদির সামনে বলতো, আমার ভাই আজকে 3 দিন হলো খুঁজি তোমার পাই না, মরুভূমির ভিতরে। জোরে কারো সুবহানাল্লাহ। কার ভিতরে? মরুভূমির ভিতরে। আজকে 1 দিন না 2 দিন নয়, 3 দিন হলো খুঁজি আমার ভাই। যখন বলছে 3 দিন হলো খুঁজি আপনারা পাই না, ওমর আস্তে করে হুজুর হাত ধরে বলতেছে, হুজুর ভাই 3 দিন খোঁজার কষ্টের কারণে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। এর নাম রাষ্ট্রপতি, এর নাম হলো রাষ্ট্রপতি। ইয়াহুদি বলতো, আমার ভাই 3 দিন খোঁজার কারণ একবার জিজ্ঞেস করলেন না। আমার বলতে ভাই এই 3 দিন খোঁজার কারণ আমি জানবার চাই। ইহুদি বলে, এই 3 দিন খোঁজার কারণ হলো আমি আপনার হাতে হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হবার চাই। মুসলমান হবার চাই। আমার যখন দেখছে আমার হাত ধরে মুসলমান হবার চাই, ওমর সাহেবকে এদের বলতে হদি ভাই ইসলামের দরজা খোলা, আয় আয় কালেমা পড়ে মুসলমান হ। ইহুদি বলতো, ওমর ইসলাম কবুল করবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে ইসলাম কবুল করার আগে আমি তোমাকে 2টা প্রশ্ন করবার চাই। মুসলমান হওয়ার আগে রে মুসলমান হওয়ার সন্দেহ নাই, কিন্তু মুসলমান হওয়ার আগে তুমি কেমন রাষ্ট্রপতি, কেমন অর্ধপৃথিবীর খলিফা, তুমি কেমন কোরআনওয়ালা, তুমি কেমন ইসলামওয়ালা, আমি তোমাকে 2টা প্রশ্ন করবার চাই। জবান করে আমি 2টা প্রশ্ন, 2টি প্রশ্ন করবার চাই। ওমর ভাই এই প্রশ্নের জবাব যদি তুমি দিবার পারো ইসলাম কবুল করব, জবাব যদি দিবার না পারো ইসলাম কবুল আমি করব না। তোমাকে আমার ধর্মে আসতে হবে, আজ থেকে 360 খোদার পূজা করা লাগবে। ওমর কান্দার বলা, ইহুদি ইসলামের মজা যায় একবার পেয়েছে, সে আর কোনোদিন অন্য কোন ধর্ম গ্রহণ করবে না। ইহুদি বলতেছে, আমার ভাই তাই যদি হয় তোমাকে 2টা প্রশ্ন করতে চাই, জবাব যদি সঠিক হয় ইসলাম আমি কবুল করব, আর যদি সঠিক জবাব দিবার না পারো আমি ইসলাম কবুল করব না, তোমাকে আমার ধর্মে আসা লাগবে। ওমর বলে, ভাই রে তুমি 2টা প্রশ্ন করো, আমি প্রশ্ন 2টা জানবার চাই। ইহুদি বলতে, আমার ভাই 1 নম্বর প্রশ্ন হলো বিশাল আকাশের দিকে তাকাও, ওই আকাশের দিকে তাকাও, তাকাবো তো আকাশের সূর্য এই দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে সূর্য আলো ছিল, একবার কেমন পর্যন্ত ওই জায়গায় সূর্য আলো দিবে না। এই জায়গা কোথায়, কোন দিন সূর্য আলো ওই জায়গায় লাগছিল। যদি বলতে পারো ইসলাম কবুল করবো, যদি জবাব দিবে না পারো ইসলাম কবুল আমি করবো না। আমার বলতে, ভাই রে প্রশ্ন আমি বুঝলাম না। ইহুদি বলতে, আমার ভাই আকাশের সূর্য এই দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে সূর্য আলো দিছে একবার, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর লাগবে না। এই জায়গা কোথায় তোমার বলতে হবে, কোন দিন সূর্যের আলো লাগছিল এটা তোমাকে বলতে হবে, ক্লিয়ার বলতে হবে, শুধু বললে হবে না। এই জবাবগুলো তোমার আল্লাহর কোরআনে থাকতে হবে। এ হলো 1 নম্বর প্রশ্ন। কথা বুঝতেছেন আপনারা? এ হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার মধ্যে ভাই 2 নম্বর প্রশ্ন জানতে চাই। ইহুদি বলতে বলে 2 নম্বর প্রশ্ন হলো, একজন ব্যক্তি মারা গেল, তাকে কবরস্থ করা হলো, 40 দিন পরে কবর তাকে ছাড়িয়ে দিতে বাধ্য হলো। এই মুর্দাকে আর কবরকে তোমাকে বলতে হবে আমার সামনে দাঁড়ায়া, শুধু বলে হবে না, এই কথাগুলো আল্লাহর কোরআনের ভিতরে থাকা লাগবে। যে 2টা প্রশ্নের জবাব তুমি দিতে পারো আমি আপনার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। প্রশ্ন হলো কয়টা? 1 নম্বর কি, আকাশের সূর্য এই পৃথিবীর জমিনে কোন জায়গায় আলো জ্বলে একবার? জোরে বলুন কয়বার? কিয়ামত পর্যন্ত আর আলো দিবে না। এই জায়গা কোথায়, কোন দিন লাগছিল? জবাব তোমাকে দেওয়া লাগবে। যদি জবাব দিবার পারো তো ইসলাম কবুল করবো,
যদি জবাব দিবে না আমরা ইসলাম কবুল করব